ও সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, হারাম হারাম হারাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন একজন পুরুষ মোট 14 জন নারীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। 14 জন নারী পুরুষ ছাড়াও অন্যান্য নারী পুরুষের সঙ্গে কথা বলা, দেখা বলা তো দূরের কথা, নবী জানালেন যদি কোনো পর নারীর ঝুমুরের আওয়াজ, দুপুরের আওয়াজ যদি কোনো পর পুরুষের কান পর্যন্ত পৌঁছায়, ওটা হারাম হারাম হারাম। এই সোনার মানিকেরা, আমাদের দাদি নানিদের আমলে শাড়ি ছিল 10 হাত। দাদির পিঠ দেখা যেত না, দাদির পিঠ দেখা যেত না, দাদির পেট দেখা যেত না, দাদির মাথা চুল দেখা যেত না। দাদি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, দাদি রাস্তার কিনারা দিয়ে হেঁটে হেঁটে যেত, দাদি কোনোদিন পরপুরুষের মুখ দেখা তো দূরের কথা, দাদি কোনোদিন পরপুরুষের ছায়া ডিঙায় না। বর্তমান সময়ে আমাদের ঘরের মা বোনেদের শাড়ি হলো 12 হাত। আমাদের মা বোনেদের, আমাদের ভাবিদের সব জায়গায় কাপড় জোটে, এদের মাথায় কাপড় জোটে না। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনা শরীফ মসজিদে নববী শরীফের ভিতরে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা নিলেন, আমার নবী সালামের জবাবখানা নিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করতে লাগে, এ আমার সাহাবী আলী, তুমি যখন আমার কাছে আসছিলে বাবা, রাস্তাতে তুমি কি কোনো মহিলা চারা দিকে দেখেছো? রাস্তাতে তুমি কি কোনো নারী চারা দিকে তাকিয়েছো? না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো পর নারী চারা দিকে দেখি না, আমি কোনো পর স্ত্রীর চারা দিকে তাকাই না। আল্লাহ নবী সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, এ আলী শুনকে দাও, খবরদার খবরদার, তুমি যেন কোনো পর নারীর পর স্ত্রীর চারা দিকে দেখবে না। লা তুতিন নাজারাতান নাজারা বাবা সাহাবী আলী, খবরদার খবরদার, তুমি যেন কোনো পর নারীর পর স্ত্রীর চারা দিকে তাকাবে না। ঘুরে যদি একবার পুরো পরবারই পুরো স্ত্রীর চারা দিকে তোমার নজরটা চলে যায়, ফাইন্না লাকাল উলা, এই প্রথম দেখাটা তোমার জন্য ক্ষমা, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় দেখাটা তোমার জন্য হবে গুনাহ। প্রথম দেখাটা ক্ষমা, দ্বিতীয় তাকানোটা কি অবস্থা। একটা জলসায় রাতের বেলা করে 3-4টা করে বিয়ে, কমিটিটা বলছে চেপে যা, জলসার বদনাম, মুসলিম সমাজের বদনাম, বিয়ের দিন আর পাওনি, নারী পুরুষ সব মেলামেশা হচ্ছে, জেনা। যে মাটা, যে বোনটা আজকের পর্দার ভিতরে থাকার দরকার ছিল, এই জলসাকে কেন্দ্র করে একটু পারফিউম মেখে বাজারে ঘুরে বেরিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মক্কা শরীফ থেকে কাফেরদের অত্যাচারে মদিনা শরীফে হিজরত করেছিলেন। আল্লাহ নবী হিজরত করার পরে নবীর একজন সাহাবী ছিলেন, যুবক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের বয়স মাত্র 18 বছর ছিল। আল্লাহ নবী সালাবাকে ডেকে বলেছিলেন, বাবা সালাবা, যুদ্ধের ময়দানে আমি যাব বাবা, তোমাকে দেখভালের দায়িত্বের জন্য মদিনা শরীফে রেখে চলে গেলাম। বাবা সালাবা, আমি মদিনা শরীফে তোমাকে রেখে দিয়ে গেলাম, মদিনা শরীফের খবরাখবরগুলি তুমি রাখবে। আল্লাহ নবী সাহাবী সালাবাকে রেখে দিয়ে নবী আমার যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ নবী সাহাবী সালাবা মদিনা
শরীফের রাস্তা দিয়ে হেঁটে আসছেন। রাস্তাতে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী সাহাবা দেখতে পায় সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে জানালা দরজাটা খুলে গিয়েছে, দরজাটা খুলে গিয়েছে। নজরটা জানালার দিকে চলে যায়, দেখতে পায় হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি গোসল করছিল। নজরখানা পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিলে মাথাটা হেড করে নিয়ে নিজেকে লজ্জিত মনে করতে লাগে, অপরাধী ভাবতে লাগে। না রে, এই মুখ নিয়ে আমি কেমন ভাবে আমার নবীকে আমার মুখটা দেখাবো? আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমার বড় অন্যায় হয়ে গিয়েছে। ঝরঝর করে কাঁদে, দৌড়াতে থাকে, চিৎকার করতে থাকে, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফ না ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে যায়, চিৎকার কান্নাকাটি করে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। হযরত সালাবা কাঁদতে থাকে। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগে, আমার সাহাবা কোথায় গেল? সাহাবাদেরকে কেন দেখতে পাওয়া যায় না? আল্লাহ নবী খবর নিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির দিকে চেহারা তাকিয়েছিল হুজুর, এই কারণে তারপর থেকে আর সাহাবাকে আর মদিনা শরীফে দেখতে পাওয়া যায় না। যুদ্ধের ময়দান থেকে নবী ফেরত এসে সেই যুবক সাহাবী সালাবার খোঁজ করছে, কোথায় গেল হুজুর? তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই ওমর, যাও খুঁজে দেখো সেই আমার সাহাবা কোথায় গেল। আল্লাহ নবী সাহাবী সাহাবাকে খোঁজার জন্য হযরত ওমর ফারুক গভীর জঙ্গলের ভিতরে রওনা দিলেন। সমস্ত রাজ্যের রাখালদেরকে জিজ্ঞাসা করতে লাগে, ওমর, এই রাখালের দলেরা, আল্লাহ নবী সাহাবী সাহাবাকে তোমরা কি গভীর জঙ্গলের ভিতরে দেখেছো? রাখালেরা বলতে লাগে, না না না, সাহাবাকে চিনি না, তবে একটা যুবক ছেলে জরাজীর্ণ চেহারা নিয়ে, হালকা পাতলা চেহারা নিয়ে, রোগা পাতলা চেহারা নিয়ে চিৎকার করে, কান্নাকাটি করে। মাগরিবের সময় ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড় থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসার পরে, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। আমরা রাখাল সম্মিলিত ভাবে ওই যুবক ছেলেটার গায়েতে একটুখানি গালে আমরা দুধ দিয়ে থাকি, বলুন সুবহানাল্লাহ। ওমর বুঝে ফেললেন এটা অন্য কেউ নয়, সালাবা হবে। অপেক্ষা করতে লাগে, মাগরিবের সময় ওই পাহাড় থেকে নিচে নেমে থাকে সালাবা, চিৎকার করতে করতে, ও আপনার নবীর আমার ভুল হয়ে গিয়েছে, আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী সাহাবী ওমর সালাবার সামনে গেল, ভাই সালাবা, আল্লাহ নবী তোমাকে ডেকেছে, চলো ভাই চলো। না না না, এই নিয়ে আমি নবীকে কেমন ভাবে দেখাবো? অন্যায় আমার হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। না না না, নবী তোমার ভুল বলেনি, ওটা হয়ে যেতে পারে। ওমর বুঝিয়ে বুঝিয়ে সালাবাকে আল্লাহ নবীর সামনে পেশ করলেন। নবী সাহাবী সালাবা আল্লাহ নবীর সামনে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দুটো চোখ দিয়ে পানি তুষার টপ 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 করে গড়িয়ে যায়। হুজুর ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। আমি সালাবা ইচ্ছাকৃতভাবে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি চেহারার দিকে দেখি না, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী সালাবাকে বলল, বাবা সালাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি তোমার ভুল হয় আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী জানো বাবার উপর করে সালাবা মাথাটা রাখলেন। কিছুক্ষণ পরে সালাবা ইন্তেকাল করে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগে, এ আমার সাহাবীরা, সালাবা জানাজার ব্যবস্থা করো। সালাবা জানাজার জন্য আল্লাহ নবী ব্যবস্থা করতে বললেন। সালাবার গোসলখানা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা, নবী সামনে রয়েছে, সাহাবীরা পিছনে রয়েছে। আল্লাহ নবী এমন করে হাঁটছে যেন মনে হয় চারিদিকে প্রচন্ড ভিড় রয়েছে। নবী পাখানা তুলছেন আর ফেলছেন, বাছাই করে বাছাই করে বাছাই করে পাখানা তুলছেন আর ফেলছেন। আল্লাহ নবী সাহাবী ওমর জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি এমনভাবে হাঁটছেন যেন মনে হয় প্রচন্ড ভিড় দেখতে পাই। হুজুর কি ব্যাপার জানতে যায়। নবী বললেন এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাহাবী সাহাবা জানাজাতে আল্লাহ পাকের এত পরিমাণে ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। সাহাবা জানাজাতে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাকের অসংখ্য রহমতি ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করেছে। ওই ফেরেশতাদের আনাগোনা ফেলাফেলি দেখে আমি নবী পা হারা যখন ফেলি উঁচু উঁচু করে যখন তুলি আর ফেলি একটুখানি চারিদিকে তাকিয়ে তাকিয়ে তবে আমি পাটা ফেলতে থাকি। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে তো বিধান তো নারাই তাকবীর, নারাই তাকবীর। চোখটা ভুল বশত চলে গেছে। কত অনুতপ্ত, কত আফসোস। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদছে, আল্লাহ ক্ষমা করে দেন। ও আমার ভাইয়ারা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, আখিরি জামানার শেষ জামানায় নবী বললেন জেনা ব্যভিচারী বৃদ্ধি পেয়ে যাবে, জেনা ব্যভিচারী বেড়ে যাবে। বাবা মাহফিল হচ্ছে, জলসা হচ্ছে, তবে জেনা ব্যভিচারী বেড়ে গেছে না কমেছে আমাকে বলুন। এমন কায়দায় বসে গল্প করছে বর্তমানে স্বামী স্ত্রীতে সংসারে এত মিল নেই। লজ্জা শরম হায়া কায়া কিছু নেই। কে রে? খালাতো। ওটাকে শালি, ওটাকে ফুফতো। ও আমার ভাইয়েরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে লক্ষ্য করে বলেছিলেন এ আমার সাহাবীরা, আল্লাহ পাক পর্দাটা ফরজ করে দিয়েছেন। আমার নবী যখন ময়দানে যাবেন তখন বিনা পর্দাটা ফরজ হয়ে গিয়েছিল। নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন বিবি জানদেরকে, আম্মা জান হুজুর দানিদেরকে সঙ্গে করে নিয়ে যেতেন। আল্লাহ নবী লটারি করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠলো। লটারি করছে কাকে সঙ্গে করে নিয়ে যায়, কার নাম উঠেছে? আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাকে নিয়ে নবী যুদ্ধের ময়দানে গেলেন। তখন ছিল পর্দার বিধান, তখন অবতীর্ণ হয়ে গেছে, চালু হয়ে গেছে। ও আম্মা জান আয়েশা যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করে যখন ফিরে চলে আসছেন পথিমধ্যে আম্মা জান আয়েশার একটুখানি ইস্তিনজা করার প্রয়োজন পড়ল। তাবুখানা পালকিখানা নামিয়ে নিলেন। সাহাবী হুজুররা দূরে অপেক্ষায় রত। আম্মা জান আয়েশা কি করলেন? ইস্তিনজা সারলেন, সেরে নিয়ে তিনি যখন পালকির ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন, তখন মনে পড়ে যায় আমার গলায় হাতটা ছিল, হাতটা মনে হয় পড়ে গিয়েছে। হারা দেখতে পাই না কোন জায়গা পড়েছে, ওই জায়গাতে পড়েছে যে জায়গায় ইস্তিনজা করতে গিয়েছিল। আম্মা জান আয়েশা ওই জায়গা গিয়ে দেখলেন, হারখানা পেয়ে গেলেন। আম্মা জান আয়েশা হারখানা নিয়ে যখন ফেরত চলে আসলেন, সাহাবী হুজুররা যে জায়গাতে তাবুটা রেখেছিল ওই জায়গাতে আর তাবু দেখতে পায় না। আর সাহাবী হুজুররা কেউ নাই, সবাই চলে এসেছে। আম্মা জান আয়েশা এত হালকা ছিলেন, পাতলা রোগা ছিলেন, ওই পালকির ভিতরে সাহাবী হুজুররা চাকিয়ে নিয়েছে, বুঝতেও পারেনি। বলুন সুবহানাল্লাহ। কত হালকা ছিল, পাতলা ছিল। সাহাবী হুজুররা মনে করছে আম্মা জান আয়েশা ভিতরে আছে। আম্মা জান আয়েশা ওই জায়গাতে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবী যুদ্ধ শেষে একজন সাহাবীদেরকে দায়িত্ব দিতেন, এই সাহাবী তুমি শেষে থাকবে, যদি কোনো সামগ্রী, যদি কোনো বস্তু, যদি কিছু হারিয়ে যায় তুমি সেইটা শেষের দিকে নিয়ে আসবে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাফওয়ান তুমি শেষে থাকবে। আল্লাহ নবী সাহাবী সাফওয়ান
যুদ্ধের ময়দান থেকে শেষে ফিরছেন, সেই জায়গাতে আসলেন যে জায়গাতে আম্মা জান আয়েশা তিনি শুয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা ঘুমিয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু চিনতে পারলেন, ইনি তো আমাদের আম্মা জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দোয়া পড়তে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা আওয়াজ খানা পেলেন, সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে ঘোমটাটা টেনে নিলেন। আম্মা জান আয়েশাকে দেখে সাফওয়ান চিনতে পারলেন, কারণ হলো আম্মা জান আয়েশাকে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্দার অবতীর্ণ হওয়ার আগে তিনি চোখে দেখেছিলেন, এই কারণে চিনতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বসে পড়ে নিজের ঘোমটাটা তিনি পর্দা করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।